আবারও রোমান্টিক গল্পের ছবিতে শাকিব খান, নায়িকা পাকিস্তানের হানিয়া আমির, নয়তো দূরে ফিশান। রোজার ঈদে শাকিব সিয়ামের বিপরীতে ঘটবে কলকাতার দুই নায়িকার অভিষেক। অভিনেত্রী হতে অভিনয়ে এসেছেন, শোরুমের ফিতা কাটতে নয়, মন্তব্য চিত্রনায়িকা রিয়েলির। আজ 60 বছরে পা রাখলেন সুরের জাদুকর AR রহমান। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। প্রাথমিকভাবে নতুন ছবি চূড়ান্ত করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, যে সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন পাকিস্তানের একজন নায়িকা। যদিও নায়িকা এবং ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। জানা গেছে পাকিস্তানের জনপ্রিয় মডেল অভিনেত্রী হানিয়া আমির অথবা দূরে ফিশানকে দেখা যাবে বর্তমান বাংলা চলচ্চিত্রের শীর্ষ এই নায়কের বিপরীতে। একেবারেই রোমান্টিক গল্পে তৈরি হবে এই সিনেমাটি। আসছে রোজার ঈদকে উপলক্ষ করে তৈরি প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা ছবির দৃশ্য ধারণ শেষ করেই শুরু করবেন নতুন সিনেমার শুটিং। বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরেও হবে এর দৃশ্য ধারণ। 2023 সালে মুক্তি পায় শাকিব খানের রোমান্টিক গল্পের ছবি প্রিয়তমা। বলা হয় এটি ছিল তার কামব্যাক মুভি, আর তাই রোমান্টিক সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী নায়ক। আসছে রোজার ঈদে কলকাতার দুই নায়িকার অভিষেক হবে বাংলা চলচ্চিত্রে, যাদের একজন জ্যোতির্ময় কুণ্ডু আর অন্যজন সুস্মিতা চ্যাটার্জি। শাকিব খানের বিপরীতে প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা ছবিতে দেখা যাবে জ্যোতির্ময়কে, অন্যদিকে রাক্ষস সিনেমায় সিয়ামের নায়িকা হয়েছেন সুস্মিতা। মজার বিষয়, বাংলাদেশের পাশাপাশি তাদের দুই ছবির শুটিংই হচ্ছে শ্রীলঙ্কায়। সময়টা যেন ভালোই যাচ্ছে কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময় কুণ্ডুর। ওপার বাংলার দেবের পর এবার এপার বাংলায় তার নায়ক শাকিব খান। বড়দিনে মুক্তি পেয়েছিল জ্যোতির্ময় কুণ্ডুর ছবি প্রজাপতি 2। টলিউডের শীর্ষ নায়ক দেবের বিপরীতে অভিনয়ে বক্স অফিস মাতিয়ে এবার পাশে পেয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে। অভিনয় করছেন প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা সিনেমায়। চলতি সপ্তাহে শুরু হবে প্রিন্স ছবির দৃশ্য ধারণ। বাংলাদেশের পাশাপাশি সিনেমাটির শুটিং হবে শ্রীলঙ্কায়। সবকিছু ঠিক থাকলে রোজার ঈদে অ্যাকশন গল্পের ছবিটিতে শাকিব খানকে নিয়ে বড় পর্দায় হাজির হবেন জ্যোতির্ময়ী কুণ্ডু, যেখানে আরও আছেন বাংলাদেশের তাসনিয়া ফারিন ও সাবিলা নূর। রোজার ঈদে শুধু জ্যোতির্ময়ী কুণ্ডুই নয়, কলকাতার আরও এক নায়িকাকে দেখা যাবে বাংলাদেশের ছবিতে, নাম সুস্মিতা চ্যাটার্জি। 2021 সালে রোমান্টিক ড্রামা ফিল্ম প্রেম টেম দিয়ে চলচ্চিত্রে অভিষেক হওয়া সুস্মিতা প্রথমবার অভিনয় করছেন ঢাকাই সিনেমায়। রাক্ষস নামের যে ছবিতে তার নায়ক সিয়াম আহমেদ। জানা গেছে সপ্তাহের প্রথম দিন থেকেই শ্রীলঙ্কায় শুরু হয়েছে রাক্ষস ছবির শুটিং। এই জার্নিটা ভীষণ ভালো, এই জার্নিটা স্বপ্নের মতো আমার কাছে সত্যি। এভরি ফিল্ম ইজ লাইক আ ড্রিম, আর অফকোর্স অনেক ডিফারেন্স আছে, আর সেটা ক্রমশ প্রকাশ। প্রথমবার এপার বাংলার ছবিতে অভিনয়, আর তাই উচ্ছ্বাসটা যেন একটু বেশি ওপার বাংলার এই নায়িকার। সিনেমার আয়োজনে এসে যা প্রকাশ করলেন সুস্মিতা নিজেই। আমি মনে করি যে আমি ভীষণ লাকি, কারণ আমি এত ভালো মানুষদের সাথে আমার ফার্স্ট সিনেমা বাংলাদেশে করতে চলেছি। থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য। অ্যান্ড আমি কিন্তু আপনাদের ভালোবাসা নিতে এসেছি, আশা করব আপনারা আমায় অনেক ভালোবাসা দেবেন। প্রথমবার ঢাকায় ছবিতে অভিনয়ে কতটা সাফল্য পাবেন কলকাতার এই দুই নায়িকা, সেটি এখন দেখার অপেক্ষা। শাহরিন জেবিন, চ্যানেল 24। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। ফিতা কেটে বেঁচে থাকতে চান না চিত্রনায়িকা রিয়েলি। মেকআপ ছবির এই নায়িকা বলেন, মিডিয়ায় তিনি অর্থের জন্য নয়, অভিনেত্রী হতে এসেছেন। টাকার জন্য হলে শোরুম উদ্বোধনে ফিতা কেটে বেড়াতেন। আজ মুক্তি পাচ্ছে জোবান তটিনী জুটির ইউটিউব ফিল্ম সম্পর্কের গল্প। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। মূলত পারিবারিক সম্পর্কের গল্পেই বলা হয়েছে এতে। 1000 কোটি রুপি ঘরে তুলছে 2025-এর সর্বোচ্চ ব্যবসা সফল ছবি ধুরন্ধর। সিনেমাটি যেমন রণবীর সিং এর ক্যারিয়ারে সবচেয়ে বেশি আয় করা ছবি, তেমনি অক্ষয় খান্নারও টার্নিং পয়েন্ট। বিয়ের আগে যেন হানিমুন সারলেন ভারতের দক্ষিণে সিনেমার আলোচিত তারকা জুটি রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। মূলত নতুন বছরকে স্বাগত জানাতেই দুজন একান্ত সময় কাটিয়েছেন ইতালির রোমে।
মারা গেছেন দক্ষিণ কোরিয়ার প্রবীণ ও কিংবদন্তি অভিনেতা আন সাং কি। ব্লাড ক্যান্সারে ভুগছিলেন ৭৪ বছর বয়সী তারকা। জীবন দশায় ১৭০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন আন সাং কি। কিছু সুর শুধু কানেই বাজে না, যেন হৃদয়ে ঢুকে কথা বলে আত্মার সাথে। এমন একজন সুর কারিগর যিনি হতে চেয়েছিলেন ইঞ্জিনিয়ার, কিন্তু সুর তাকে দিয়েছে অনন্য খ্যাতি। তিনি AR রহমান। আজ তার ৬০তম জন্মদিন। এই সুর দিয়েই ৯০-এর দশকে বদলে গিয়েছিল ভারতীয় সঙ্গীতের ভাষা। উর্বশী শুধু একটি গান নয়, এটি ছিল AR রহমানের এক টার্নিং পয়েন্ট। ৬ জানুয়ারির জন্ম AS দিলীপ কুমারের, যাকে বিশ্ব চেনে AR রহমান নামে। চেন্নাইয়ে বেড়ে ওঠা এই মানুষটি আদৌ সুরকার হতে চাননি। তার স্বপ্ন ছিল ইলেকট্রনিক্স কিংবা কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু ভাগ্য তাকে নিয়ে যায় সিনথেসাইজার আর আত্মিক সঙ্গীতের পথে। ১৯৯২ সালে রোজা সিনেমার মধ্য দিয়ে অভিষেক হয় সঙ্গীত পরিচালনায়, আর প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার। তারপর এক একটি নতুন সৃষ্টি, বম্বে, দিলসে, তাল, লাগান, রং দে বসন্তী আর বিশ্বখ্যাত স্ল্যামডগ মিলিয়নিয়ার, যে গানগুলো সেই সময়ের হয়ে ওঠে সাউন্ড ট্র্যাক। সবশেষ গান চিকিরি চিকিরিও মাতাচ্ছে বিশ্ব। ২০০৯ সালে স্ল্যামডগ মিলিয়নিয়ারের জন্য একই সঙ্গে জেতেন ডাবল অস্কার, জয় হোর জন্য সেরা মৌলিক গান আর পুরো ছবির সেরা সঙ্গীত। এরপর গ্র্যামি, বাফটা, গোল্ডেন গ্লোব সব মিলে ভারতীয় মিউজিককে তিনি পৌঁছে দেন বিশ্বের মূল মঞ্চে। AR রহমানই একমাত্র ভারতীয় সঙ্গীত শিল্পী যার অ্যালবাম বিক্রি বিশ্বজুড়ে ২০ কোটিরও বেশি কপি। দক্ষিণ ভারতের মানুষ তাকে ডাকেন দ্য মোৎসার্ট অফ মাদ্রাজ। রজনীকান্তের মতোই তার জনপ্রিয়তা সেখানে। সম্মাননাও কম নয়, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ তো আছেই। আর ২০১৩ সালে কানাডার মার্খামে একটি রাস্তার নামকরণ হয় তার নামে, AR রহমান ওয়ে। সুরের মাধ্যমে যিনি শোনাতে শিখিয়েছেন নীরবতার ভাষা, সেই AR রহমানের আজ জন্মদিন। শুভ জন্মদিন সুরের বিষয়। শরীফুল হক, চ্যানেল 24। ২০২৬ সালের জানুয়ারি মাসে জমে উঠেছে বলিউড। একদিকে প্রয়াত কিংবদন্তির শেষ বিদায়, অন্যদিকে দক্ষিণ ও উত্তর তারকাদের মুখোমুখি লড়াই। সব মিলিয়ে বছরের প্রথম মাসেই দর্শকদের জন্য অপেক্ষা করছে একের পর এক বড় বড় চমক। ২০২৬ সালের শুরুতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে আলোচনার কেন্দ্রে আসে প্রয়াত ধর্মেন্দ্র দেওলের শেষ অভিনীত ছবি ২১। যুদ্ধভিত্তিক যে ছবিতে অগস্ত্য নন্দা ও বর্ষিয়ান ধর্মেন্দ্রর শক্তিশালী অভিনয় দর্শকদের আবেগ ছুঁয়ে যায়। তবে ২১-এর রেশ কাটতে না কাটতেই জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বক্স অফিসে শুরু হচ্ছে বড় তারকাদের মুখোমুখি লড়াই। ৯ জানুয়ারি একই দিনে মুক্তি পাচ্ছে দক্ষিণের দুই সুপারস্টারের ছবি প্রভাস অভিনীত দ্য রাজা সাব এবং থালাপতি বিজয় অভিনীত জননায়কন। এরপর ১৬ জানুয়ারি একই দিনে মুক্তি পাচ্ছে ৪টি ভিন্ন ঘরানার সিনেমা। লোককথা থেকে অনুপ্রাণিত কমেডি অ্যাডভেঞ্চার রাহুকেতু, অ্যাকশন কমেডির মিশেলে তৈরি হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস, মনস্তাত্ত্বিক থ্রিলার মাই সাভা দ্য হল অফ ইলিউশন এবং অ্যাকশন কমেডি ঘটনার ছবি 1-2 চাচাচা। মাসের শেষ দিকে অর্থাৎ ২৩ জানুয়ারি বলিউডের ইতিহাসের অন্যতম কালজয়ী যুদ্ধের সিক্বল নিয়ে ফিরছে বর্ডার 2। অনুরাগ সিং পরিচালিত যে ছবিতে একসঙ্গে দেখা যাবে সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেঠিকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বলিউডের পর এবারে হলিউড। চলতি মাস জানুয়ারিতে যেখানে মুক্তি পাবে বেশ কটি আলোচিত মুভি, অ্যাকশন থেকে হরর, আবার থ্রিলার থেকে শুরু করে সার্ভাইভাল ড্রামা, সব মিলিয়েই জানুয়ারিতেই জমজমাট থাকবে হলিউড। অ্যাকশন, থ্রিলার আর সায়েন্স ফিকশনের মিশেলে ২০২৬-এর প্রথম মাসটি যেন হলিউড প্রেমীদের জন্য এক বিশাল সারপ্রাইজ প্যাকেজ। বছরের শুরুতে দর্শকদের স্নায়ুর পরীক্ষা নিতে আসছে ব্লুমহাউসের নতুন সাইফাই হরর সোলমেট। এক নিঃসঙ্গ মানুষ এবং তার কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সঙ্গীর মধ্যে গড়ে ওঠা অদ্ভুত ও ভয়াবহ সম্পর্ক নিয়ে এই সিনেমার গল্প।
9 জানুয়ারি পর্দা কাঁপাতে ফিরছে জেরার্ড বাটলার। 2020 সালের ব্লকবাস্টার গ্রিনল্যান্ডের সিকুয়াল গ্রিনল্যান্ড 2 মাইগ্রেশন নিয়ে আসছেন তিনি। ধূমকেতুর আঘাতে বিধ্বস্ত পৃথিবীতে সপরিবারে নতুন আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়া এক রুদ্ধশ্বাস লড়াইয়ের গল্প বলবে এই সিনেমা। জানুয়ারির মাঝামাঝি অর্থাৎ 16 জানুয়ারি বড় পর্দায় আসছে বছরের অন্যতম আলোচিত সিনেমা 28 ইয়ার্স লেটার দ্য বোন টেম্পল। সিলিয়ান মার্ফি প্রযোজিত এই জম্বি থ্রিলারটি দীর্ঘ প্রতীক্ষার পর দর্শকদের আবারও ফিরিয়ে নিয়ে যাবে সেই চিরচেনা ধ্বংসযজ্ঞের আবহে। একই দিনে অ্যাকশন প্রেমীদের মাথাতে আসছে ম্যাট ডেমন ও বেন অ্যাফ্লেকের দ্য রিপ। দুই পুলিশ অফিসারের কুড়িয়ে পাওয়া বিপুল অর্থ আর লালসার টানা পোড়েন নিয়ে গড়ে উঠেছে এই থ্রিলার। মাস শেষ হওয়ার আগে সাইফাই আর ড্রামার আমেজ নিয়ে 23 জানুয়ারি আসছে রেবেকা ফার্গুসন ও ক্রিস প্র্যাট অভিনীত মার্সি, যেখানে অপরাধের অভিযোগে অভিযুক্ত এক গোয়েন্দাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে নিকট ভবিষ্যতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। শীতের এই সময়টায় স্নিকার কেটসের পাশাপাশি বিভিন্ন ডিজাইনের চেলসি বুট কিংবা লেদারের জুতোর চাহিদা বাড়ে ফ্যাশন প্রেমীদের কাছে। আর তাই ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে অভিজাত শোরুমের পাশাপাশি ফুটপাতেও এসবের আয়োজন রাখেন বিক্রেতারা। দর্শক, ঘুরে আসবো তেমনই এক মার্কেট থেকে, যেখানে কম দামে মিলবে ভালো মানের জুতো। রাজধানীর মতিঝিল মোড়, সারি সারি জুতার দোকান। শীতের এই মৌসুমে যেখানে চলছে বেচা কেনার ধুম। চায়না, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা জুতার প্রতি আছে ক্রেতাদের বিশেষ আকর্ষণ। নানা বাহারি ডিজাইন আর ভ্যারিয়েশনও আছে অনেক। একেবারে ছোট শিশুদের থেকে শুরু করে বড়দের সবার জুতোই মিলছে যেখানটায়। শীত বাড়ার সাথে সাথে আসলে দোকানদাররাও দাম অনেক বাড়ায়, মানে অনেক দাম বেশি হাঁকতেছে আর কি, অনেক দামাদামি করে আর কি। সর্বশেষ 1400 টাকায় আমি 2 জোড়া কেটস কিনতে পারছি। আমাদের এখানে চায়না মাল পাওয়া যায়, আপনাদের ইন্ডিয়ান মাল পাওয়া যায়, বাংলা মালও পাওয়া যায়, সব ধরনের আছে। কেজেলে আছে, এরকম ভিক্টোরিয়ার মালও আছে। হালকা, পা ঘামবে না সহজে, এমন জুতোই বেশি খুঁজছেন ক্রেতারা। কাস্টমার এই যে বেশিরভাগ ইন্ডিয়ান মালগুলো চলতেছে, পান্ডার মালগুলো চলতেছে। এখানে বাজারে সবাই পান্ডার মালই আর কি কেনে। তাও তো আমরা এখানে একদমই বিক্রি করি, কাস্টমার হরানি হয় না। শীতে পড়াশোনা করে বেশিরভাগ বাচ্চা আর মেয়েদের জুতা, এটাই দুটো পছন্দ করে। দাম 800, 1000, 500, 700, বিভিন্ন ধরনের রেপের বিক্রি হয় এখানে আছে। বিভিন্ন স্নিকার বা কেটসের পাশাপাশি এক্সপোর্টের এই লেদার শুগুলো আছে ক্রেতা পছন্দের শীর্ষে। দরদাম করে অনেক দামি ব্র্যান্ডের জুতোও কিনছেন বেশ সাশ্রয়ী দামে। একটা জুতো কিনছি এম কোম্পানি বাইরের। এটার দাম আসলে নর্মাল দোকানের থেকে অনেক কম, বাট কোয়ালিটি আই থিঙ্ক ভেরি গুড। এগুলো এক্সপোর্টের মাল, লোফার আছে, শু আছে, মাল দামি মাল, কিন্তু আমাদের রেটগুলো কম পাওয়া যায়, মালও টিকসই আছে। সাধারণত স্নিকার বা কেটসের দাম শুরু হয় 800 টাকা থেকে, আর ছোটদের জুতার দাম পড়ে 600 থেকে 1500 টাকা। অন্যদিকে চেলসি বুট বা লেদারের জুতো মিলবে 1200 টাকা থেকে 3000 টাকার মধ্যেই। মুৎসুনৈশী, চ্যানেল 24, ঢাকা। শীতের ফ্যাশনে বৈচিত্র্য আনতে ফ্যাশন ডিজাইনাররা কত কিছুই না করে। একসময়ের টুকরো কাপড় যাকে বলা হতো জোড়াতালি, সেই প্যাচওয়ার্কই এখন পরিণত হয়েছে জনপ্রিয় ফ্যাশন ট্রেন্ডে। ধাপিয়ে বেড়াচ্ছে বিশ্বব্যাপী। শীতের চাদর, জ্যাকেট সহ নানা পোশাকে এখন নজর কাড়ছে এই ক্লাসিক ফ্যাশন। রঙিন ছোট ছোট কাপড়ের টুকরো, একটির সাথে আরেকটির মিলে তৈরি হচ্ছে নতুন এক গল্প। কোথাও বর্গাকার, কোথাও ত্রিভুজ, নির্ধারিত কোনো ব্যাকরণ নেই, আছে কেবল সৃজনশীলতার ছোঁয়া। বলছি প্যাচওয়ার্কের কথা। 1960-এর দশকে হিপ্পি সংস্কৃতির হাত ধরে এই ফ্যাশন শক্ত অবস্থান করে নিলেও বাংলাদেশের ঘরে ঘরে এটি পরিচিত ছিল নকশি কাঁথা হিসেবে। তবে
তবে বর্তমান সময়ে মিলেনিয়াল থেকে জেন আলফা সবার কাছেই এটি এক বোহেমিয়ান আবেগের নাম। বর্তমানে দেশীয় নামি দামি ব্র্যান্ড আর পেজগুলোতে প্যাচওয়ার্কের ফিউশনে বেশ হাইপে আছে শীতের পোশাক। শালের জমিন কিংবা পাড়ে তালি শিল্প যেন সবচেয়ে বেশি নজর কাটছে সবার, যা আরামের সাথে সাথে এনে দেয় সম্পূর্ণ দেশীয় লুক। তবে জ্যাকেট, শ্রাগ আর ট্রাউজারে এর ফিউশনও লুফে নেয়ার মতোই। প্যাচওয়ার্ক কেবল সুন্দরী নয়, এটি অত্যন্ত পরিবেশ বান্ধব বা জিরো ওয়েস্ট ফ্যাশন। পোশাক তৈরির পর বেঁচে যাওয়া কাপড় ফেলে না দিয়ে তা দিয়েই তৈরি হচ্ছে শাড়ি, ব্লাউজ, শাল, জ্যাকেট কিংবা গয়না। দেশের নামি দামি ব্র্যান্ডগুলো তো বটেই, বিশ্ব ফ্যাশন মঞ্চেও জায়গা করে নিয়েছে প্যাচওয়ার্ক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পৌষ মাঘের হাড় কাঁপানো শীতে কোমরের পাশাপাশি বাড়ে ঘাড় আর হাঁটুর ব্যথা। পুষ্টিবিদদের মতে প্রাকৃতিক কিছু খাবারে কমবে এসব ব্যথা। দর্শক, জানাবো কোন কোন খাবারে কমবে কোমর সহ ঘাড় কিংবা হাঁটুর ব্যথা। শীতের দিনে অনেকেই ভোগেন হাড়ের ব্যথায়। গরম পানির সেক দিয়ে কেউ কেউ মুক্তি পেতে চান এই অবস্থা থেকে। তবে স্থায়ী সমাধানের জন্য মানতে হবে বেশ কিছু নিয়ম। শীতকালে সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে কম থাকায় হতে পারে এমন সমস্যা। তাই নিয়মিত সকালে সূর্যের আলোতে কিছুক্ষণ সময় কাটালে এবং ব্যায়াম করলে মিলবে উপকার। শীতের সময় এই যে সূর্যের আলো আমাদের বডিতে খুব বেশি একটা লাগছে না, তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যে সময় 10টা থেকে 12টার সময় এই টাইমটা যাতে সূর্যের আলো দেহের উন্মুক্ত অংশটা আমরা মানে একটু লাগাই। এতে হচ্ছে অটোমেটিক্যালি আমাদের বডিতে ভিটামিন ডিটা সিনথেসিস হবে। পুষ্টিবিদের মতে সুষম খাদ্যাভ্যাস এক্ষেত্রে খুবই উপকারে আসে। খাদ্য তালিকায় রাখুন ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। গরম গরম একটু দুধ রাখতে পারেন প্রতিদিন, 1 থেকে 2 গ্লাস দুধ রাখুন। 1 গ্লাস পরিমাণ অর্থাৎ 250 মিলি দুধ আপনি প্রতিদিন খান। এরপর হচ্ছে শুধু দুধ নয়, দুধের তৈরি খাবার যেমন আপনি দই রাখতে পারেন, টক দই। আপনি হচ্ছে বেড টাইমে শীতের সময় টক দইটা স্কিপ করলে আপনি দুপুরে লাঞ্চের পরে কিংবা আপনি ইভিনিং স্ন্যাক্সে আপনি দই রাখতে পারেন। তবে শীতের দিনে এসব পদ্ধতি অবলম্বনের পরেও যদি না কমে ব্যথার সমস্যা, তাহলে দ্রুতই হতে হবে হাড় বিশেষজ্ঞের শরণাপন্ন। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর দর্শক, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।